আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের শরীর খুবই রোগা পাতলা, যাদের আয়নার সামনে দাঁড়ালে নিজের শরীরটাকে ভালো লাগে না। আপনি হয়তো নিজেও এই অনুভূতির ভেতরে দিয়ে গেছেন। নতুন একটা টি শার্ট কিনে দোকানে ট্রায়াল দেওয়ার সময় ঠিকঠাকই লাগে, কিন্তু বাড়িতে এসে পরে দেখেন শার্টটা যেন আপনার শরীরের উপর বসছেই না, উল্টে ঝুলে আছে। বন্ধুদের পাশে দাঁড়ালে আপনার হাত এতটাই চিকন দেখায় যেন মনে হয় শুধু হাড়ের ওপর কাপড় চাপানো। কেউ কেউ আবার ঠাট্টা করে বলে, তুই ঠিকমতো খাস তো, হাওয়ায় উড়ে যাবি না তো। বাইরে থেকে আপনি হয়তো হেসে এড়িয়ে যান, কিন্তু ভেতরে ভেতরে কথাগুলো খুব খারাপ লাগে। জিমে গেলে পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। পাশে কেউ ভারী ওজন তুলছে আর আপনি খালি রড ধরেই হাঁপিয়ে যাচ্ছেন। তখন মনে হয় আমি তো ঠিকই খাই, তাও কেন আমার ওজন বাড়ছে না। এই ভিডিওতে আপনি সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পেয়ে যাবেন। আজ একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই, আপনি রোগা মানেই দুর্বল নন। আপনার শরীর খারাপ নয়, শুধু সঠিক পদ্ধতিটা আপনি জানেন না। আর শীতকাল হলো এই পদ্ধতিটা ফলো করার সবচেয়ে আদর্শ সময়। এই ভিডিওতে আমি ওজন বাড়ানোর সবচেয়ে সহজ আর সবচেয়ে কার্যকর 7টা টিপস শেয়ার করব। এই টিপসগুলি না জানার কারণেই আপনি এতদিন চেষ্টা করার পরেও ওজন বাড়াতে পারছেন না। এর মধ্যে 5 নম্বর ও 6 নম্বর টিপস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলেই বুঝতে পারবেন কিভাবে মাত্র 30 থেকে 45 দিনের মধ্যেই নিজের শরীরে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের একটা ভুল ধারণা যেটা পরিষ্কার করতে হবে। বেশিরভাগ মানুষের মাথায় এটা ঢুকে আছে যে ওজন বাড়ানো মানে বেশি বেশি খাওয়া, আর তাহলেই শরীর মোটা হবে। না ভাই, এটা একদম ভুল। হ্যাঁ, বেশি খেলে শরীর ভারী হতে পারে, কিন্তু সেটা সুন্দর হয় না। এতে শুধু ফ্যাট বাড়ে, পেট ঝুলে যায়, হাত পা টিলেটালা দেখায়, বাইরে থেকে গোলগাল টাইপ লাগে। এই ধরনের ওজন বাড়লে শার্ট বা টি শার্ট পরলে শরীরে শেপ আসে না, আর কনফিডেন্স বাড়া তো দূরের কথা, উল্টে আরো কমে যায়। আমরা যেটা চাই সেটা হলো হেলদি ওয়েট গেন, মানে যেখানে ফ্যাট নয়, বাড়বে মাসলস বাড়লে শরীর ভরাট দেখায়, কাঁধ চওড়া লাগে, বুক সেট হয়, হাতে ভলিউম আসে। তখন একটা সাধারণ টি শার্টও আপনার শরীরে আলাদা দেখাবে। শার্ট ঝুলে থাকবে না, শরীরের সঙ্গে ঠিকঠাক বসে যাবে। আর তখন সবচেয়ে বড় যে জিনিসটা আসে সেটা হলো কনফিডেন্স। আর এই পুরো ট্রান্সফরমেশনের একটাই মূল চাবিকাঠি, সেটা হলো ডায়েট। কি খাবেন, কখন খাবেন আর কিভাবে খাবেন, এই 3টা ঠিক না থাকলে ওজন বাড়ানো সম্ভবই না। ভালো খাবার খেলে মাসলস বাড়বে, আর খারাপ খাবার খেলে শুধু ফ্যাট। তাই আজ থেকে মাথায় বসিয়ে নিন, ওজন বাড়ানো মানে শুধু মোটা হওয়া নয়, বরং শক্ত ভরাট কনফিডেন্ট শরীর বানানো। ওজন বাড়ানোর প্রথম নিয়ম, খাবার হজম হওয়া চাই। আর এই জন্য সারাদিন কি খাচ্ছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সকালটা কিভাবে শুরু করছেন। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস হালকা গরম জল খান। এটা পেট পরিষ্কার করে, হজমের সিস্টেমকে ধীরে ধীরে অ্যাক্টিভ করে, ফলে সারাদিন যা খাবেন শরীর সেটা ঠিকভাবে গ্রহণ করতে পারবে। অনেকেরই সমস্যা হলো খায় ঠিকই, কিন্তু খাবার হজম হয় না। আর হজম ঠিক না হলে ওজন বাড়বে কিভাবে? ব্রেকফাস্ট করার সময় তাড়াহুড়ো করে গিলবেন না, অল্প পরিমাণে মন দিয়ে খান। খাওয়ার পর সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি না করে একটু সময় দিন। এই সময় শরীরের ভেতরে প্রোবায়োটিক সিস্টেম কাজ শুরু করে, যা খাবার ভেঙে পুষ্টি শোষণ করতে সাহায্য করে। এখান থেকেই ওজন বাড়ার প্রসেস শুরু হয়। এবার আসি টিপস নাম্বার 2-তে। অনেকেই বলে আমি তো কোলা খাই, তাও ওজন বাড়ে না। কিন্তু সত্যি কথা হলো, একটা কোলা খেলে কিছুই হবে না। ওজন বাড়াতে হলে কোলা খাওয়ার ধরন বদলাতে হবে। 2টো কোলা নিন, ছোট টুকরো করুন, ব্লেন্ডারে দিন এবং 4-5টে আলমন্ডস, তারপর 1 গ্লাস দুধ দিয়ে সব ভালো করে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে যাবে একটা ঘন ক্রিমি স্মুদি। এই স্মুদি যদি প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সঙ্গে খান, তাহলে সারাদিন এনার্জি থাকবে, সহজে ক্লান্ত লাগবে না। লিকুইড নিউট্রিশন শরীর খুব সহজে অ্যাবজর্ব করতে পারে, ফলে ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করবে। শীতকালে শরীরের ক্যালোরির চাহিদা বেশি থাকে, আর এই স্মুদি সেটা হেলদিভাবে পূরণ করে। টিপস নাম্বার 3, এক্সারসাইজ ছাড়া ওজন বাড়ানো অসম্পূর্ণ। শুধু খেলেই হবে না, শরীরকে সিগন্যাল দিতে হবে এখন গ্রো করার সময়। কিন্তু অতিরিক্ত ওয়ার্কআউট করলে শরীর ক্লান্ত হয়, বেশি ক্যালোরি বার্ন হয়, ওজন কমতে থাকে। ওজন বাড়াতে হলে দিনে মাত্র 30 মিনিট এক্সারসাইজ যথেষ্ট। বাড়িতে বা জিমে জায়গা ম্যাটার করে না, প্রসেসটাই ম্যাটার করে। হেভি ওয়েট তুলুন, কিন্তু কম রিপিটেশনে, 10 থেকে 12 রিপিটেশনের মধ্যেই থাকুন। এতে শরীর বুঝবে মাসলস বানাতে হবে। টিপস নাম্বার 4, পেট খালি রাখা যাবে না।
দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খান। লম্বা সময় না খেয়ে থাকলে শরীর সার্ভাইকাল মোডে চলে যায়। ব্রেকফাস্টের 2-3 ঘন্টা পর হালকা কিছু খান। সময় মতো লাঞ্চ করুন, লাঞ্চের পর আবার ছোট স্ন্যাক্স নিন। সন্ধ্যের সময় কিছু খাবেন। রাত্রের ডিনার হবে হালকা কিন্তু পুষ্টিকর এবং ঘুমের অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার শেষ করবেন। টিপস নাম্বার 5, শীতে ঝাল মশলা আর ফাস্টফুড কমান। এগুলো হজম নষ্ট করে। হজম ঠিক না থাকলে যতই ভালো খাবার খান না কেন ওজন বাড়বে না। টিপস নাম্বার 6, প্রোটিন ছাড়া মাসলস তৈরি হয় না। ডায়েটে প্রোটিন রাখতেই হবে। কিছু প্রোটিন জাতীয় খাবারের তালিকা দিলাম, এটা ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। টিপস নাম্বার 7, ঘুম হলো শরীরের রিপেয়ার টাইম। ঠিক মতো না ঘুমালে মাসলস রিকভারি হয় না, হরমোন ঠিকভাবে কাজ করে না। তাই প্রতিদিন কমসে কম 7 থেকে 8 ঘন্টা ঘুমান। খাবার, এক্সারসাইজ আর ঘুম এই 3টা ঠিক রাখলে 30 থেকে 45 দিনের মধ্যে আপনি আয়নায় নিজের পরিবর্তন দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনার রোগা বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।